বিসমিল্লাহির রাহমানির রাহিম। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে স্বাগতম আমাদের চ্যানেলে। আজকে আমরা কথা বলব বাংলাদেশের সরকারি চাকরিজীবীদের সবচেয়ে বড় প্রশ্ন নিয়ে, নবম পে স্কেলের গেজেট আসলে কবে প্রকাশ হবে? প্রায় এক যুগ পর সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামো আসছে, এই নিয়ে সবার মধ্যে টানটান উত্তেজনা, একই সঙ্গে আছে হতাশাও। কারণ ১লা জুলাই থেকে এটা কার্যকর হওয়ার কথা ছিল, কিন্তু এখনও গেজেট প্রকাশিত হয়নি। আজকের ভিডিওতে আমরা বিস্তারিত জানব এখন পর্যন্ত কি জটিলতা তৈরি হয়েছে, সচিব কমিটি কি নিয়ে কাজ করছে, কবে নাগাদ গেজেট প্রকাশ হতে পারে, বেতন কত শতাংশ বাড়তে পারে, আর ধাপে ধাপে নাকি একবারে বাস্তবায়ন হবে, এই সব প্রশ্নের উত্তর। তো চলুন শুরু করা যাক। বাংলাদেশের সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামো দীর্ঘদিন ধরে পরিবর্তন হয়নি। প্রায় এক দশকেরও বেশি সময় পর নতুন বেতন কাঠামো চালুর উদ্যোগ এখন চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। ২০২৫ সালে অন্তর্বর্তী সরকার একটি জাতীয় বেতন কমিশন গঠন করে, যার নেতৃত্বে ছিলেন সাবেক অর্থ সচিব জাকির আহমেদ খান। এই কমিশন সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন ১০০ থেকে ১৪২% পর্যন্ত বাড়ানোর সুপারিশ করে। এটা যদি বাস্তবায়ন হয়, তাহলে এটা হবে গত এক দশকের মধ্যে সবচেয়ে বড় বেতন বৃদ্ধি। স্বাভাবিকভাবেই লক্ষ লক্ষ সরকারি চাকরিজীবী আর তাদের পরিবার এই খবরের দিকে তাকিয়ে আছেন। কিন্তু বিশ্বাসটা যতটা সহজ মনে হচ্ছে, বাস্তবে ততটা সহজ নয়। কারণ একটা এত বড় বেতন কাঠামো পরিবর্তন করতে গেলে অর্থনৈতিক সক্ষমতা, প্রশাসনিক জটিলতা আর বাজেট ব্যবস্থাপনার মতো অনেক বিষয় মাথায় রাখতে হয়। প্রথমেই বলে রাখি, ১লা জুলাই থেকে নতুন পে স্কেল কার্যকর হওয়ার কথা ছিল। কিন্তু নতুন অর্থবছর শুরু হয়ে গেলেও এখনও গেজেট প্রকাশিত হয়নি। এর ফলে বেতন বৃদ্ধি, ধাপে ধাপে বাস্তবায়ন, ভাতা সংযোজন আর অবসর সুবিধা নিয়ে নতুন করে জটিলতা তৈরি হয়েছে। বাংলাদেশ সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতির আহ্বায়ক আব্দুল মালেক এই বিষয়ে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট তুলে ধরেছেন। তার মতে, এখন আর আগের মতো হাতে হাতে বেতন নির্ধারণের সুযোগ নেই। যদি প্রথম ধাপে অর্ধেক বা তার কিছু বেশি বেসিক বেতন কার্যকর করা হয় আর পরে বাকি অংশ দেওয়া হয়, তাহলে একই কর্মচারীর জন্য একাধিকবার পে ফিক্সেশন করতে হবে। এতে সফটওয়্যার পরিবর্তন করতে হবে, প্রশাসনিক জটিলতা বাড়বে আর ভুল হওয়ার ঝুঁকিও বেড়ে যাবে। এই কারণেই আসলে সরকার এখন ভাবছে, ধাপে ধাপে না করে একবারেই পুরো বেতন কাঠামো কার্যকর করে দেওয়া বেশি যুক্তিসম্মত হবে কিনা। মন্ত্রিপরিষদ সচিবের নেতৃত্বে একটা উচ্চ পর্যায়ের সচিব কমিটি গঠন করা হয়েছে, যাদের কাজ হল বেতন কমিশনের সুপারিশগুলো পর্যালোচনা করে চূড়ান্ত সুপারিশ তৈরি করা। বুধবার মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলনকক্ষে এই কমিটির একটা রুদ্ধদ্বার বৈঠক হয়েছে, কিন্তু সেখানেও তারা পূর্ণাঙ্গ সুপারিশমালা চূড়ান্ত করতে পারেনি। তার মানে দাঁড়াচ্ছে, এই মুহূর্তে সবচেয়ে বড় বাধা হল, সরকারের বিভিন্ন পর্যায়ে এখনও এক জায়গায় সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি যে ঠিক কিভাবে এই বিশাল বেতন বৃদ্ধি বাস্তবায়ন করা হবে। এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে, বেতন বৃদ্ধি কি একবারে হবে, নাকি কয়েক বছরে ধাপে ধাপে? শুরুতে সরকার দুটো বিকল্প নিয়ে চিন্তা করেছিল, একটা ৩ বছর মেয়াদী পরিকল্পনা, আরেকটা ২ বছর মেয়াদী। ৩ বছরের পরিকল্পনা অনুযায়ী প্রথম ২ অর্থবছরে ধাপে ধাপে মূল বেতনের অর্ধেক কার্যকর করা হতো আর তৃতীয় বছরে গিয়ে ভাতাগুলো কার্যকর হতো। কিন্তু সাম্প্রতিক আলোচনায় দেখা যাচ্ছে, এই ধাপে ধাপে বাস্তবায়নের চিন্তা থেকে সরকার সরে আসছে। অর্থ বিভাগের সংশ্লিষ্ট একটি সূত্র অনুযায়ী শুরুতে ধাপে ধাপে বাস্তবায়নের কথা বিবেচনায় থাকলেও এখন এককালীন অর্থাৎ একবারেই পুরো বেতন কাঠামো কার্যকর করার বিষয়টিকে অগ্রাধিকার দিয়ে পরিকল্পনা এগিয়ে নেওয়া হচ্ছে। কেন এই পরিবর্তন? আগেই বলেছি, ধাপে ধাপে করলে বারবার পে ফিক্সেশনের ঝামেলা তৈরি হয়। এতে প্রশাসনিক কাজ অনেক বেড়ে যায়, সফটওয়্যার আপডেট করতে হয় বারবার, আর ভুলের সম্ভাবনাও বেড়ে যায়। তাই সরল হিসেবে একবারে পুরো কাঠামো কার্যকর করাটাই এখন বেশি বাস্তবসম্মত মনে হচ্ছে সংশ্লিষ্টদের কাছে। তবে মনে রাখতে হবে, এখনও এটা চূড়ান্ত সিদ্ধান্ত নয়, আলোচনার পর্যায়ে আছে। সচিব কমিটির পরবর্তী বৈঠকগুলোতেই এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে বলে ধারণা করা হচ্ছে। এবার আসি মূল প্রশ্নে, গেজেট কবে প্রকাশ হবে? সবশেষ পাওয়া তথ্য অনুযায়ী সচিব কমিটি এখনও আরও ২ থেকে ৩টি বৈঠক করবে। এই বৈঠকগুলো শেষ হওয়ার পর তারা চূড়ান্ত সুপারিশ সরকারের কাছে জমা দেবে। এরপর মন্ত্রিসভার অনুমোদন লাগবে। সবকিছু ঠিকঠাক এগোলে আগামী আগস্ট মাসের প্রথম সপ্তাহে নতুন পে স্কেলের গেজেট প্রকাশের প্রস্তুতি নিচ্ছে সরকার। তবে এর আগে আরেকটা প্রতিবেদনে বলা হয়েছিল, প্রধানমন্ত্রীর সম্মতি পাওয়ার পর জুলাইয়ের মাঝামাঝি সময়ে গেজেট প্রকাশ হতে পারে।
কিন্তু বাস্তবে সেটা হয়নি, কারণ সচিব কমিটির আলোচনা এখনও চলমান। তাহলে বোঝা যাচ্ছে তারিখ নিয়ে বেশ কয়েকবার পরিবর্তন এসেছে। প্রথমে জুলাইয়ের মাঝামাঝি, তারপর ১ জুলাই থেকে কার্যকর হওয়ার কথা ছিল, আর এখন বলা হচ্ছে আগস্টের প্রথম সপ্তাহের কথা। এই বারবার তারিখ পরিবর্তন হওয়াটাই বলে দেয় বিষয়টা কতটা জটিল আর স্পর্শকাতর প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছে। মূল কারণ হল অর্থনৈতিক বাস্তবতা বিবেচনা করেই সরকার নতুন পে স্কেল বাস্তবায়ন করতে চাইছে। মানে সরকারকে একদিকে সরকারি চাকরিজীবীদের প্রত্যাশা পূরণ করতে হবে, অন্যদিকে দেশের সামগ্রিক বাজেট আর অর্থনৈতিক পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্য রেখে সিদ্ধান্ত নিতে হবে। এই ভারসাম্য বজায় রাখতে গিয়েই সময় লাগছে। এখন একটু ভাবা যাক, এই দেরির প্রভাব আসলে কাদের উপর পড়ছে। লক্ষ লক্ষ সরকারি কর্মকর্তা-কর্মচারী, যারা প্রায় ১ দশক ধরে অপেক্ষা করছেন একটা যুক্তিসঙ্গত বেতন বৃদ্ধির জন্য, তাদের জন্য প্রতিটা মাসের বিলম্ব মানেই বাড়তি প্রতীক্ষা। বিশেষ করে যারা মধ্য বা নিম্ন পর্যায়ের কর্মচারী, তাদের জন্য এই বেতন বৃদ্ধি জীবনযাত্রার মান উন্নয়নে সরাসরি প্রভাব ফেলবে। আবার ধাপে ধাপে বনাম একবারে বাস্তবায়ন নিয়ে যে অনিশ্চয়তা চলছে, তার প্রভাব পড়ছে পারিবারিক পরিকল্পনার উপরও। অনেকেই হয়তো নতুন বেতনের আশায় ঋণ পরিশোধ, সন্তানের শিক্ষা খরচ বা অন্য কোনো বড় সিদ্ধান্ত পিছিয়ে রেখেছেন। এই অনিশ্চয়তা তাদের জন্য মানসিক চাপেরও কারণ হতে পারে। তবে ইতিবাচক দিক থেকে দেখলে বলা যায়, সরকার তাড়াহুড়ো না করে বরং সুষ্ঠু এবং টেকসই একটা কাঠামো তৈরি করার চেষ্টা করছে, যাতে ভবিষ্যতে বারবার জটিলতায় পড়তে না হয়। চলুন এখন পুরো বিষয়টা একবার সংক্ষেপে গুছিয়ে নিই। ১. নবম পে স্কেলের অধীনে সরকারি চাকরিজীবীদের বেতন ১০০ থেকে ১৪২% পর্যন্ত বাড়তে পারে বলে বেতন কমিশনের সুপারিশ ছিল। ২. শুরুতে ধাপে ধাপে বাস্তবায়নের চিন্তা থাকলেও এখন একবারেই পুরো কাঠামো কার্যকর করার দিকে ঝুঁকছে সরকার। ৩. মন্ত্রিপরিষদ সচিবের নেতৃত্বাধীন সচিব কমিটি এখনও চূড়ান্ত সুপারিশ প্রস্তুত করতে পারেনি, আরও কয়েকটি বৈঠক বাকি আছে। ৪. সবকিছু ঠিকমতো এগোলে আগস্ট মাসের প্রথম সপ্তাহে গেজেট প্রকাশের সম্ভাবনা রয়েছে, যদিও এর আগেও বেশ কয়েকবার তারিখ পিছিয়েছে। ৫. মূল কারণ হিসেবে বলা হচ্ছে অর্থনৈতিক বাস্তবতা আর প্রশাসনিক জটিলতা, এই দুটো বিষয় মাথায় রেখেই সরকার সিদ্ধান্ত নিতে চাইছে। তো বন্ধুরা, এই ছিল নবম পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সর্বশেষ আপডেট। আমরা চেষ্টা করেছি সবচেয়ে নির্ভরযোগ্য সূত্র থেকে তথ্য নিয়ে আপনাদের সামনে তুলে ধরতে। আপনি যদি সরকারি চাকরিজীবী হন বা আপনার পরিবারে কেউ এই বেতন বৃদ্ধির অপেক্ষায় থাকেন, তাহলে কমেন্টে জানান আপনি কি মনে করেন ধাপে ধাপে বাস্তবায়ন ভালো হবে নাকি একবারে। ভিডিওটা ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না, আর নতুন আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। কারণ এই পে স্কেল নিয়ে সামনে আরও নতুন খবর আসবে, আর আমরা সেই খবরগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করব। আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন।